দেখতে দেখতে সময়টা কিন্তু এসেই গেল। আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে। হ্যাঁ, আর মেরে কেটে তোমাদের হাতে কিন্তু আর 20টা দিন বাকি রয়েছে। আগামী 12ই ফেব্রুয়ারি থেকে 27শে ফেব্রুয়ারি পর্যন্ত হতে চলেছে তোমাদের উচ্চ মাধ্যমিকের 4th সেমিস্টারের পরীক্ষা। তাই এই যে বাকি সময়টুকু রয়ে গেছে প্রায় 20 দিনের মতো, এই লাস্ট 20 দিনটাকে তোমরা ঠিক কিভাবে কাজে লাগাবে, লাস্ট 20 ডেজ স্ট্র্যাটেজি তোমার ঠিক কি হওয়া উচিত, যেটা তোমার কাছে ব্রহ্মাস্ত্রের মতো কাজ করবে, মানে পরীক্ষায় ভালো নম্বর আনতে তোমাকে সাহায্য করবে, সেটাই এই ছোট্ট উপস্থাপনার মধ্যে দিয়ে বলার জন্য হাজির হয়ে গেলাম আমি, তোমাদেরই এসপি ম্যাম। চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। দেখো, যেটুকু সময় রয়েছে এই সময়টাকে তুমি যদি ভাবো নিছকই সামান্য সময়, তাহলে সত্যিই সামান্য সময়, হাতে আর একেবারে সময় নেই বললেই চলে, একদম কড়া নাড়া শুরু হয়ে গেছে। কিন্তু যদি তুমি ভাবো যে না, এই সময়টাকেও তুমি প্রপারলি ইউজ করবে, তাহলে কিন্তু এটাও যথেষ্ট সময়। এই সময়টার মধ্যে কিছু কৌশল যদি তুমি অবলম্বন করো, তাহলেও আমি তোমাকে বলতে পারি একটা ভালো নম্বর অতি অবশ্যই তুমি আশা করতে পারো। একেবারেই কোনো রকম গৌরচন্দ্রিকা না করে আমরা সরাসরি সেই সমস্ত সুপার ডুপার স্ট্র্যাটেজিতে চলে যাই, যেগুলো এই মুহূর্তে তুমি যদি অবলম্বন করো তাহলে তোমাকে ভালো মার্কস পেতে কেউ আটকাতে পারবে না। প্রথমত বলি, এই যে ভালো মার্কস পাওয়া, এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে তুমি যে মানের ছাত্র বা ছাত্রী এখন এই উপস্থাপনা দেখছো, তুমি জানো যে তোমার কিরকম কোয়ালিটি রয়েছে, কিরকম মার্কস তুমি ডিজার্ভ করো, তাহলে সেখান থেকে তোমার কাঙ্ক্ষিত মানটা আরেকটু যাতে বাড়ে, তার জন্যই তোমাকে প্রিপারেশনটা নিতে হবে। প্রথমত তোমাকে ভাবতে হবে এই ভালো নম্বরটা কেন তুমি আশা করছো। কারণ প্রথমে তোমার নিজের খুশির জন্য, দ্বিতীয়ত তোমার বাড়ির গার্জিয়ান অর্থাৎ তোমার বাবা মায়ের খুশির জন্য, তৃতীয়ত তোমার ভবিষ্যৎ সুরক্ষার জন্য। তুমি যদি ভালো মার্কস পাও, তুমি যদি ভবিষ্যতে কোন একটা স্ট্রিমের দিকে এগিয়ে যাও এবং সেই অনুযায়ী পরিকল্পনা করে যদি স্টাবলিশড হয়ে যাও, তাহলে ভবিষ্যতে হাসিটা কিন্তু তুমিই হাসবে। সেই চওড়া হাসির অংশ হয়তো কিছুটা হলেও বাবা মা পাবেন, তাদের আত্মতৃপ্তি ঘটবে, কিন্তু সম্পূর্ণ ফলাফলটা, সুফলটা শুধু আর শুধু কিন্তু তুমিই পাবে। যদি তুমি সেটা পেতে চাও, তাহলে এই কয়েকটা দিন তো তোমাকে একটু খাটতেই হবে। আর যদি কিছুই না করে শুধুমাত্র স্বপ্ন দেখো যে আমি ভালো নম্বর পাবো, সেটা কি কখনো সম্ভব? তো এখন এই লাস্ট 20 ডেজ তোমাকে কিন্তু খুব ভালো করে একটা স্মার্ট রুটিন ভেবে নিতে হবে। যে রুটিন তুমি এতদিন ধরে চলছিলে সেটা তো ঠিকই ছিল, কিন্তু লাস্ট 20 ডেজের জন্য একটা স্মার্ট রুটিন দরকার। এইবার রুটিন হলেই তো আর হবে না, তাহলে সেখানে থাকতে হবে ডিসিপ্লিন। অতি অবশ্যই যে রুটিনটা তুমি বানাচ্ছ, স্মার্ট রুটিনটা বানাচ্ছ, সেখানে তোমার ডিসিপ্লিনটা যেন বজায় থাকে। রুটিন বানিয়েই শেষ হয়ে গেল, তারপর সেটাকে আর কোনোভাবেই ফলপ্রসূ করলাম না, তাহলে সেটা কোনো কাজেই কিন্তু আসবে না। তাই অতি অবশ্যই সেটাকে কিন্তু ফলপ্রসূও করতে হবে। এইবার চলে আসি যে কিভাবে তুমি লাস্ট 20 ডেজকে কাজে লাগাবে। দেখো, আমি ধরে নিতে পারি তোমাদের 5টা করে বিষয় বা কারোর 6টা করে বিষয় রয়েছে। যাদের 5টা করে বিষয় রয়েছে তারা এখনো প্রত্যেকটা বিষয়কে 4 দিন করে টাইম দিতে পারবে। যাদের 6টা করে বিষয় রয়েছে তাহলে তারা 3 দিন করে সময় দিতে পারবে পার সাবজেক্ট। আমি ধরে নিচ্ছি অধিকাংশ জনেরই 6টা সাবজেক্ট রয়েছে, তাহলে প্রত্যেকটা সাবজেক্টকে তুমি 3 দিন করে দাও এবং তারই সঙ্গে অতিরিক্ত আরো 2 দিন থেকে গেল। আমি অতিরিক্ত 2 দিনে এখন আসছি না, আমি ধরে নিচ্ছি 3 দিন করে যে তুমি 6টা সাবজেক্টকে দিচ্ছ, তাহলে তোমার সেখানে 18 দিন মেকআপ হয়ে গেল। এইবার এখানে তুমি কি করবে? আমার মতে খুব কার্যকরী একটা প্ল্যান হচ্ছে যে তোমার 6 নম্বর পরীক্ষাটা, একদম শেষের যে পরীক্ষাটা যেটা রয়েছে যে সাবজেক্টের, সেটা তুমি এই প্রথম 3 দিনের জন্য ব্যবহার করো। অর্থাৎ আমরা যে 18 দিনের একটা ক্যালকুলেশনের কথা বলছি, তার ফার্স্ট 3 দিন ধরে তোমার লাস্ট পরীক্ষাকে তুমি নিয়ে শুরু করো, মানে এই 3টে দিন দিয়ে দাও ওই বিষয়টার জন্য। তার আগের যে পরীক্ষাটা রয়েছে অর্থাৎ 5 নম্বর বিষয় যেটা রয়েছে, সেটাকে দিয়ে দাও পরের 3 দিন, অর্থাৎ 4, 5 এবং 6 নম্বর দিন সেখানে দিয়ে দাও। এইভাবেই তুমি ব্যাকে আসতে থাকো, মানে তোমার শেষ পরীক্ষা যে বিষয়টা রয়েছে সেটা প্রথম 3 দিন, তার আগে যে পরীক্ষাটা রয়েছে সেটা পরের 3 দিন, তার আগে যে পরীক্ষাটা রয়েছে সেটা পরের 3 দিন, তার আগের পরীক্ষাটা পরের 3 দিন, তার আগের পরীক্ষাটা পরের 3 দিন, এইভাবে করতে করতে তুমি প্রত্যেকটা বিষয়কে 3 দিন করে দিয়ে দাও।
এতে করে 18 দিন হয়ে গেল। এখন আমি প্রত্যেকটা দিন তোমার এক একটা বইকে কেন ধরতে না বলছি, তার কারণ এখন যত সময় এগিয়ে আসবে তোমার বারবার একই কথাই মনে হতে থাকবে, কিছুই তো হলো না, তাহলে করব কখন, শেষ হবে কখন। তখন কিন্তু এই হতাশা একটা তোমাকে গ্রাস করবে এবং সেই হতাশা থেকে তুমি আরো বেশি নিচের দিকে ডুবে যাবে, ডিপ্রেশনে চলে যাবে। তখন তোমার খালি এটাই মনে হবে কিছুই হয়নি, কিছুই হয়নি, আর কি হবে, আর কি হবে। তাই এটার ভাববার সুযোগ যাতে না আসে তার জন্যই তোমায় আমি বলবো যে এক একটা বিষয়কে 3 দিন করে দিয়ে দাও। এইবার তোমাদের এই 4th সেমিস্টারের পরীক্ষায় তোমাদের কি আছে, ডেসক্রিপটিভ বা বর্ণনামূলক প্রশ্নোত্তর হবে। সেখানে তোমাদের বিভিন্ন মানের প্রশ্ন থাকবে, 2 নম্বর, 3 নম্বর, 5 নম্বর বা কোনো কোনো সাবজেক্টে 10 নম্বরের কোশ্চেনও থাকবে। তো এই যে বিভিন্ন নাম্বার বিভাজন, সেই অনুযায়ী তুমি এক একটা দিনকে সেট করো। আমি যদি ধরে নিই 2 নম্বর, 3 নম্বর, 5 নম্বর, তাহলে আমি 3 দিন করে তোমাদের দিতে বলেছি। প্রথম একটা দিন দাও 2 মার্কসের কোশ্চেনের জন্য, তারপরে একটা দিন দাও 3 মার্কসের কোশ্চেনের জন্য, তারপর একটা দিন দাও 5 মার্কসের কোশ্চেনের জন্য। যদি এই রকম ভাবে করতে পারো সেটাও হবে, আর তা না হলে তোমাকে করতে হবে কি, একদম দিনের শুরুর দিকে তুমি 5 মার্কসের কোশ্চেনগুলো 3 দিন ধরেই করো, মিডিল পোর্শনে এসে 2 মার্কসের কোশ্চেনগুলো করো দিনের মধ্যভাগে মানে দুপুরের দিকে, আর একদম শেষের দিকে অর্থাৎ সন্ধ্যের মুখে তুমি মার্কসের কোশ্চেনগুলো 3 দিন ধরেই করো। এইভাবে করতে পারো। দুটো প্ল্যান বললাম, যার যেটা এফেক্টিভ মনে হবে সে সেটা করতে পারো। এইবার তোমার নিশ্চয়ই এই 2 মার্কের প্রশ্ন চিহ্নিত করা রয়েছে, কোনগুলো খুব খুব কার্যকরী, খুব গুরুত্বপূর্ণ, কোনগুলো করতেই হবে, বা 3 মার্কসের কোনগুলো করতেই হবে, বা 5 মার্কসের কোনগুলো করতেই হবে। এটা যদি তোমার চিহ্নিত করা থাকে তাহলে এখন তো তোমার কোনো অসুবিধাই হওয়ার কথা নয়, শুধুমাত্র জাস্ট বই খুলবে আর পড়া শুরু করে দেবে। এখানে তোমাদের আরেকটু কথা বলে রাখি, যখন সময়টা মাত্র আর 20 দিন, এই সময় এসে তুমি যদি ভাবো যে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা আমি পড়াশোনা করব, তাহলে এটা হচ্ছে তোমার সব থেকে বড় মারাত্মক ভুল। হ্যাঁ, এত পড়া তোমাকে এখন পড়তে লাগবে না, এই পড়াটা সারা বছর ধরে আগে করতে হতো। এখন তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার প্রতিদিন যতটা ঘুমের প্রয়োজন রয়েছে সেই ঘুমটা কিন্তু তোমাকে ঘুমাতেই হবে। এখন 18 ঘন্টা করে বা এই রকমই ধারে কাছে 16 ঘন্টা করে পড়বে, এটা যদি ভেবে নাও তাহলে তোমার ঘুমের যে ঘাটতি থেকে যাচ্ছে সেটা দিনের দিন তোমার শরীরকে কিন্তু অবসন্ন করে দেবে। তার ফলে দেখা যাবে একদম পরীক্ষার দিনগুলোতে এসে তুমি শারীরিকভাবে হয়তো অসুস্থ হয়ে পড়ছো, তা না হলে তোমার মধ্যে একটা ক্লান্তি এমনভাবে গ্রাস করছে যে তোমার কোনো কিছুতেই তোমার এফোর্ট দিতে ভালো লাগছে না। তাই সেটা হওয়াটা একেবারেই বাঞ্ছনীয় নয়। পরিমিত ভাবে তোমাকে খাবার খেতে হবে, সহজ পাচ্য খাবার খেতে হবে এই কয়েকটা দিন, যাতে সহজেই হজম হয়ে যায়, হজমজনিত কোনো সমস্যায় যাতে তোমাকে না ভুগতে হয়। আর যেটা করতে হবে সেটা হচ্ছে বেশি বেশি করে জল খেতে হবে, যাতে খাবারটা হজমে সাহায্য হয় এবং তারই সঙ্গে সঙ্গে তোমার মস্তিষ্ক উজ্জীবিত থাকে, সতেজ থাকে। মাথা যদি তোমার সতেজ না থাকে তাহলে কে গ্রহণ করবে? সেই কারণেই জলটা কিন্তু পরিমাণ মতন খেতে হবে, সহজপাচ্য খাবার খেতে হবে, লেট নাইট একেবারেই করা চলবে না। এইগুলো তোমাকে মাথায় রাখতেই হবে। তার সঙ্গে যেটা বললাম যে এক একটা সাবজেক্টকে তুমি 3 দিন করে দিয়ে দাও। এইবার তুমি যদি এইভাবে শুরু করো, ধরো সকাল 6টা থেকে সকাল 10টা পর্যন্ত একটা স্প্যান, এই টাইমের মধ্যে তুমি কি করবে, বড় বেশি মার্কের কোশ্চেনগুলোকে পড়বে, কারণ সকালের দিকে মাইন্ড একদম ফ্রেশ থাকে, তাজা থাকে, তখন তোমার পড়তেও ভালো লাগবে। তো এই সময়টায় বড় প্রশ্নের উত্তরগুলো তুমি করে নাও। এরপরে দুপুরের দিকে যদি কোনো তোমার সাবজেক্ট এমন থাকে যেখানে কিনা রয়েছে ছবি, তাহলে সেগুলো তুমি একটু দেখে নিতে পারো। না হলেও কোনো না কোনো একটা সহজ বিষয় সেটা তুমি দুপুরের দিকে দেখতে পারো 2 ঘন্টার জন্য, সেটা ধরে নাও 1টা থেকে 3টে পর্যন্ত। এরপরে সন্ধ্যের টাইমে যেটা পড়তে বসবে সেটাও ধরে নাও এই 6টা থেকে 10টা পর্যন্ত, এই রকম টাইমটা একটা পড়ো। তাহলে এই সময়টাতেও কিন্তু তুমি এই কাজগুলো করতে পারো। কোন কাজগুলো? যেগুলো 3 মার্কসের কোশ্চেন, মানে যেগুলো একটু তুলনায় মানে খুব বেশি টাফ নয়, খুব টাফগুলো বা বেশি মার্কের গুলো সেগুলো তুমি সকালে করে নিয়েছো, আর একদম যেগুলো হালকা প্রশ্ন সেগুলো দুপুরের দিকে দেখে নিচ্ছ, আর বাকি যেগুলো মধ্য মানের সেইগুলোকে তুমি সন্ধ্যের দিকে দেখে নাও। এইভাবে যদি তুমি করতে পারো তাহলে আমার মনে হয় সেটা খুব কার্যকরী হবে। আর এতদিনে তোমার তো বাছাই করাই হয়ে গেছে কোন কোন প্রশ্নগুলো তুমি রেডি করবে, কোনগুলো তোমার খুব ভালো করে তৈরি হয়েছে, কোনগুলো তৈরি হয়নি, তাহলে সেখান থেকে প্রশ্ন তোমার চুজিং হয়েই রয়েছে। এইভাবে তুমি যদি করতে পারো তাহলে দেখবে সাফল্য তোমার হাতে ধরা দিতে বাধ্য থাকবে। আর একটা কথা, তুমি কিন্তু মনের মধ্যে একেবারেই এই কথাটা ঠাঁই দেবে না যে তোমার এখনো অনেক কিছু বাকি, অনেক কিছু এখনো সারা হয়নি, তুমি কবে কোনটা করে উঠতে পারবে, আদেও সবটা কমপ্লিট হবে কিনা, এই কথাগুলো না ভেবে শুধু ভাবো
সমস্তটা ভালো হবে, তুমি অবশ্যই পারবে। তুমি এই স্মার্ট রুটিনটা অবশ্যই ফলো করবে এবং ডিসিপ্লিনটাও বজায় রাখবে। যেভাবে রুটিনটা করছো সেই রুটিনটা সেইভাবেই তুমি কার্যকরী করবে, বাস্তবায়িত করবে। যদি এটা হয় তাহলে তো কোনো কথাই নেই, তাহলে দেখবে যে অতি অবশ্যই একটা ভালো রেজাল্ট তুমি করবে। এইবারে একদম শেষের যে কৌশলটা তাহলে কি হচ্ছে দেখো, প্রথম 3 দিনে 6 নম্বর বিষয় পড়েছো, পরের 3 দিনে 5 নম্বর বিষয় পড়েছো, তারপরের 3 দিনে 4 নম্বর বিষয় পড়েছো, তারপরের 3 দিনে 3 নম্বর বিষয় পড়েছো, পরের 3 দিনে 2 নম্বর বিষয় পড়েছো। এরপরে তাহলে তোমার কত বাকি থেকে গেছে? 3 দিন আর এখনো এক্সট্রা 2 দিন। তাহলে মোট 5 দিন ধরে তুমি পড়ার সুযোগ পাচ্ছ শুধুমাত্র প্রথম বিষয়ের পরীক্ষাটার জন্য। এই প্রথম বিষয়ের পরীক্ষাটা এমন একটা ভাইটাল রোল প্লে করে তোমার টোটাল পরীক্ষাটা কেমন হবে সেটা তোমাকে একটু বুঝিয়ে দিই। প্রথম পরীক্ষাটাই যদি তোমার ভালো হয় তাহলে দেখবে তোমার মনটা অনেক বেশি ফুরফুরে থাকবে, অনেক বেশি খুশি খুশি থাকবে, পরের পরীক্ষাটার প্রিপারেশন নিতেও কিন্তু তোমার অনেকটা ভালো লাগবে। তাহলে তার জন্যই তোমাকে একটু তো বেশি সময় দিতেই হবে। সেটা কিন্তু তোমার ভাবলে চলবে না যে ওই পরীক্ষাটার জন্য এতগুলো দিন দেব। তেমনি প্রথম পরীক্ষাটা কিন্তু অনেকগুলো পার্ট রয়েছে, সেই পার্টগুলো খুব ভালো করে ধরতে হবে তোমাকে। সেখান থেকে বড় মার্কের প্রশ্নও রয়েছে, তার জন্যই এই রুটিনটা আমার মনে হয় ফলো করা উচিত। তো এই হচ্ছে লাস্ট 20 ডেজ স্ট্র্যাটেজি। সেটা তোমরা পুরোটা শুনেছো নিশ্চয়ই মনোযোগ সহকারে। এখন তুমি কমেন্টে জানাও এটা তোমার ঠিক কেমন লাগলো। তোমার যদি অন্য কোনো পন্থা মনে হয় তাহলে সেটাও কিন্তু তুমি শেয়ার করতে পারো। আর আজকের এই বলা স্ট্র্যাটেজি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে তোমার বন্ধুদের মধ্যেও প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, সেও বুঝে যাক যে এই 20টা দিনকে কিভাবে কাজে লাগালে ভালো একটা মার্কস অবশ্যই আশা করতে পারে। দেখা হচ্ছে এইরকমই কোনো গুরুত্বপূর্ণ উপস্থাপনার সঙ্গে খুব তাড়াতাড়ি। প্রত্যেকের প্রস্তুতি খুব ভালো হোক।